আরে বাবা, মিক্সি নিস না, রেখে দে না, তুই শোন না কথাটা, আরে রেখে দে এটা। মিক্সি নিয়ে গেলে নিয়ে যাক, ভালোই হলো, টাকা গয়নাটা তো বাঁচলো। ওহো, এদের তো খুব টাকার প্রয়োজন আছে দেখছি। যাই বাবা, তাড়াতাড়ি শান্তাকে রাখতে দিয়ে আসি। শান্তা। কি দিদি? শান্তা, এই জিনিসগুলো তোর কাছে রাখ না রে, আমার ছেলে জেল থেকে চলে এসেছে। কি দিদি, ছেলে জেল থেকে ফিরে এসেছে বলে এভাবে দুঃখ করতে তোমাকে ছাড়া আর কাউকে দেখিনি। কি করব বল, আমার তো ওকে মেরে বকে বোঝানোর ক্ষমতা নেই, সাহসও নেই। জেল থেকে ঘুরে এসেও বদলে যাবে ভেবেছিলাম। ও প্রত্যেকবার জেল থেকে আসার সময় ৫-৬ জন নতুন গুন্ডাদের বন্ধু বানিয়ে আনে। জেলে কি শেখায় কে জানে, জেলে গেলে ওকে শুধরে ভালো করে পাঠাবে বলে ভাবি, কিন্তু প্রত্যেকবার জেল থেকে এসে ও আরো বড় গুন্ডা হয়ে যায়, একেবারে বড় গুন্ডার মতো ব্যবহার। তবে নয় তো কি দিদি, খেলার মাঠে গেলে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হয়, মন্দিরে গেলে ভক্তদের সঙ্গে পরিচয় হয়, আর জেলে গেলে তো চোর চিটিংবাজদের সাথেই পরিচয় হবে। তুই ঠিকই বলেছিস রে শান্তা, আমার ছেলে আবার জেলে যাওয়া অবধি এইসব তোর কাছেই থাকুক। হ্যাঁ ঠিক আছে দিদি। দিদি, আগেকার দিনে ছেলেরা বারমুখ হয়ে গেলে তাদের বিয়ে দিয়ে দিত, তুমিও তোমার ছেলেকে এবার বিয়ে দিয়ে দাও। একবার সংসারের চাপ পড়লে ও হয়তো শুধরেও যেতে পারে। ওকে জন্ম দিয়ে যে ভুল করেছি সেটার জন্য এখনো পস্তাচ্ছি। বাবা, কোনো বাড়ির বেচারি মেয়েকে এনে এই রাক্ষসের সাথে বিয়ে দেব? মেয়েটার জীবন কেন নষ্ট করব? আর তাছাড়া আমার ছেলের জন্য মেয়ে খুঁজে দিন বললে কে খুঁজে এনে দেবে বল? ওকে বিয়ে করার মেয়ে কোথায় আছে কে জানে। এসব তোর কাছেই থাক, এবারে আমি আসি। ঠিক আছে দিদি। সায়নদা। বল রকি। আমি ভৈরবকে ফলো করছিলাম। প্রথমে বাড়িতে গেল, তারপরও ওর মায়ের সঙ্গে ঝামেলা করলো। ঝামেলা করে টাকা চাইলো, কিন্তু ওর মা টাকা দেয়নি, আর সেই কারণে নিজের বাড়ির মিক্সি বিক্রি করতে নিয়ে গেছে। উনি জেল থেকে বাড়িতে আসছেন এ কথা জানতে পেরে টাকাটা ডাস্টবিনে লুকিয়ে রাখলো, আর উনি চলে যাবার পরে ওই টাকা নিয়ে পাশের বাড়ির লোকেদেরকে দিল। কোথায় শিবানীর দাদা আর কোথায় একে কি করে শিবানীর দাদার মতন বানাবো আমি? সেটাই তো দাদা। ওর ব্যাপারে শুধু এইটুকু ডিটেলস যথেষ্ট নয়, আমার ফুল ডিটেলস চাই। ওর বাপ
বাবাকে, ওদের বাড়ি কোথায়, আর ও এখানে কি করছে সব জানতে চাই আমি। আর দেখবি যেন কোনো ডিটেলস মিস না হয়ে যায়। ঠিক আছে দাদা, সব ডিটেলস কালেক্ট করে তোমাকে আমি জানাচ্ছি। বাবা শোন না, আমি তো একটা গুন্ডা, একটু সম্মান তো দেখা। এই কিসের গুন্ডা গো তুমি? চলো কান ধরে উঠবোস করো, চলো চলো। শোনা, আমার হাইট তো 6 ফুট 2 ইঞ্চির মতো, আমি উঠবোস করলে কি তোর ভালো লাগবে? এই ছোটবেলায় তোমার মায়ের যেটা করা উচিত ছিল সেটা এখন আমি করছি। চলো ওঠো, উঠবোস করো। আমি? হ্যাঁ তুমি। উঠবোস? হ্যাঁ গো, তোমাকে উঠবোস করতে হবে। আমি উঠবোস করব? তুমি করবে কি করবে না? এই আমায় উঠবোস করতে হবে। এই চলো চলো শুরু করো তো। হয়েছে? দেখো, তুমি যদি আমায় বিয়ে করতে চাও তাহলে বদলাতে হবে। এইভাবে লোফারদের মতন এদিক ওদিক ঘুরে বেড়ানো, গুন্ডাগিরি করা, অন্য মেয়ে দেখলে তাকে টোনটিস করা, মাঝে মাঝে তোমার জেলে যাওয়া, এসব চললে আমাকে তুমি ভুলে যাও। তোমাকে কিন্তু সৎ পথে রোজগার করতে হবে, তবেই তুমি আমাকে বিয়ে করতে পারবে। তোমাকে আমার সাথে কাজ করতে হবে সে কথা আমি বলছি না। দেখো, পুরুষ মানুষের কাজ করাই কর্তব্য, স্ত্রীর সেবা যত্ন করা কর্তব্য। শোনো, সৎ পুরুষ মানুষ কারা তুমি জানো? পুরুষ তার জীবনের 4টি মহিলাকে সম্মান দেয়। প্রথমত, যে তোমাকে জন্ম দিয়েছে। দ্বিতীয়ত, যে তোমার সন্তানকে জন্ম দেবে। তৃতীয়ত, যে তোমার নিজের বোন। আর চতুর্থ, যাকে তুমি জন্ম দিয়েছো। যে পুরুষ এই 4 মহিলাকে সম্মান দিতে পারে তাকে সবাই সম্মান করে। শার্টের 4টে বোতাম খোলা রেখে কেউ রাতারাতি ডন হয়ে যায় না। সৎভাবে রোজগার করে সংসারের দায়িত্ব নিয়ে বিয়ে করে স্ত্রী সন্তানকে যে সুখে রাখতে পারে সেই হলো আসল ডন। আর যদি কোনোদিনও তোমাকে আমি শার্টের বোতাম খুলে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে।